আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আরবি প্রভাষক সহকারী মৌলবী প্রভাষক ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদে বায়বা উপস্থিতির ধারাবাহিক পর্বের নতুন আর একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। খুব দ্রুতই 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। তো আমরা আরবি প্রভাষক সহকারী মৌলবী প্রভাষক ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদে যারা বায়বা দেবেন তাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা আরবি ব্যাকরণ থেকে মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম। আমরা ইতিপূর্বে আরবি ব্যাকরণ থেকে 1 থেকে 15টি প্রশ্ন আলোচনা করেছি। আজকে 16 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। আজকের প্রশ্ন, মুস্তাসনা কাকে বলে, উহা কত প্রকার ও কি কি? আল মুস্তাসনা লুগাতান, মুস্তাসনা এর আবিধানিক অর্থ আল ইফতিরাকু আলাদা করা, আল ইবাদু পৃথক করা। এরপর মুস্তাসনা এর পারিভাষিক সংজ্ঞা বলবেন। মুস্তাসনা ইসতিলাহান তথা মুস্তাসনা এর পারিভাষিক সংজ্ঞা। যারা আরবি একটু ভালো পারেন তারা আরবিতে সংজ্ঞাটা মুখস্থ করবেন, আর যাদের আরবিতে একটু দুর্বলতা আছে তাদের জন্য বাংলা মুখস্থ করলে চলবে। মুস্তাসনা এমন একটি শব্দ যাহা ইল্লা বা তার সমগোষ্ঠী। মুস্তাসনা 2 প্রকার, মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা মুনকাদি। এখন মুস্তাসনা মুত্তাসিল কাকে বলে? মুত্তাসিল ওই মুস্তাসনাকে বলা হয় যাহা ইল্লা এবং তাহার সমগোষ্ঠীর খালা, গাদা, খাসা, মাখানা, মাগাদা, লাইসা দ্বারা সংখ্যা হইতে বাহির করিয়া দেওয়া হয়। আর মুস্তাসনা মুনকাতি তথা বিচ্ছিন্ন মুস্তাসনা ওই মুস্তাসনাকে বলা হয় যাহা ইল্লা এবং তার সমগোষ্ঠীর পরিবর্ণনা করা হয় বটে, কিন্তু তাহা মুস্তাসনা মিনহু এর অন্তর্ভুক্ত নয়, বিধায় উহাকে মুস্তাসনা মিনহু হইতে বাহির করা হয় না। যেমন জাআনিল কওমু ইল্লা হিমারা। এটা হচ্ছে তাসনিয়া এর পরিচয়। যদি বলা হয় তাসনিয়ার পরিচয় বলেন, তাহলে তাসনিয়ার পরিচয় বলবেন। বিবেচনবাচক শব্দকে তাসনিয়া বলে, এটা খুবই সহজ। তাসনিয়া 3 প্রকার, হাকিকি, মানবী, সুরি। এরপর তাসনিয়ার ইরাব জিজ্ঞাসা করতে পারে। তাসনিয়ার ইরাব হচ্ছে রফা অবস্থায় আলিফ হওয়া, নসব ও জরির অবস্থায় ইয়া সাকিন এবং তার পূর্ব অক্ষর জবর হবে। এরপর জামহু কাকে বলে, উহা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দেন। অথবা বলতে পারে জমা কি জিনিস। জমা এর আবিধানিক অর্থ হচ্ছে একত্রিত করা, ঐক্য, অনেক। আল জামহু ইস্তিলাহান বলবেন যে শব্দ দ্বারা 2 এর অধিক বোঝায় তাকে জামা বলে। জামা এর প্রকারভেদ। জামা হচ্ছে 2 ভাগে বিভক্ত, জামহু মুকাসসার, জামহু সালিম। এরপর জামহু সালিম ওই জামাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদ এর ওজন পরিবর্তন হয় না, যেমন মুসলিমুনা। আর মুকাসসার ওই জামাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদের ওজন পরিবর্তন হয়, যেমন পরিবর্তন হয়ে যায়, যেমন রিজালুন। জামে সালিম 2 প্রকার, 2 ভাগে বিভক্ত, মুযাক্কার সালিম, মুআন্নাস সালিম। যেমন মুসলিমুনা মুযাক্কার সালিম, মুসলিমাত মুআন্নাস সালিম। এইভাবে প্রশ্ন করতে পারে জমা কাসরাত কাকে বলে, জমা কিল্লাত কাকে বলে। জমা কিল্লাত ওই সকল বহুবচন যা 10 বা উহাতে কম সংখ্যা বোঝায়। আর দ্বিতীয় প্রকার হচ্ছে জামু কাসরাত, যাহা 10-এর উপরে সংখ্যার জন্য ব্যবহার করা হয়, এবং এর জামু কিল্লাত ওজন সমূহের বাহিরে যত ওজন আছে ওই সমস্ত
জমে কাসরাত এর আয়োজন। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আসমাউ মারফুআত কাকে বলে, উহা কত প্রকার, এবং উদাহরণ জিজ্ঞাসা করতে পারে। যদি বলা হয় আসমাউ মারফুআত কাকে বলে, আসমাউ মারফুআতের সংখ্যা পেশের হালতে ব্যবহৃত সকল ইসিমকে আসমাউ মারফুআত বলে। সংজ্ঞা, পেশের হালতে ব্যবহৃত সকল ইসিমকে আসমাউ মারফুআত বলে। আসমাউ মারফুআতের প্রকারভেদ, আকসামুল মারফুআত মারফুআতের প্রকারভেদ। আসমাউল মারফুআত তথা পেশ প্রদানকারী বিশেষ্য 8 প্রকার। ফাইল, নাইবে ফাইল, ইবতাদা, খবর, খবরে ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমে কানা ওয়া আখওয়াতিহা, ইসমি মা ওয়া লা মুশাব্বাতান বিলিসে, খবরে লা আল্লাতি লিনাফি ইল জিন্স। এরপর ফাইল কাকে বলে, উহা কত প্রকার, কী কী ফাইল কাকে বলে, এটা খুবই সহজ প্রশ্ন। ফাইল শব্দের অর্থ কর্তা, আদেশকারী। ফাইলের সংজ্ঞা, কর্ম সম্পাদনকারী কে ফাইল বলে, যে কাজ করে, যে কাজটা সম্পাদন করে তাকেই ফাইল বলা হয়। যেমন কামা জায়েদুন, এখানে ফাইল হচ্ছে জায়েদ। এরপর ফাইলের প্রকারভেদ, ফাইল 2 প্রকার, মুজহার প্রকাশ্য, মুদমার সর্বনাম। দেওয়া খবর বিভিন্ন পরীক্ষায় এটা সচরাচর জিজ্ঞেস করতে দেখা যায়। বিশেষ করে যারা সহকারী মৌলভী পদে পরীক্ষা দেবেন তাদেরকে এটা জিজ্ঞেস করতে পারে, এবং সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদে দেবেন তাদেরকে মুক্তদা খবর সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। মুক্তদা এর আবেদন করতে হচ্ছে আল বাদহু আশুরু, খবর আবেদনের কথা হচ্ছে আন নাবাউ আল কাউলু। মুক্তদা ও খবরের সংজ্ঞা, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তদা বলা হয়, এবং যাহা বলা হয় তাকে খবর বলে। এরপর মুক্তদা হওয়ার জন্য কয়টি শর্ত, এটাও খুব গুরুত্বপূর্ণ। মুক্তদা হওয়ার জন্য কয়টি শর্ত বিদ্যমান, মুক্তদা হওয়ার জন্য 6টি শর্ত লাগবে। 1, ইসমন তথা নাম হবে। 2, মাহ তথা পেশ হবে। 3, এবিতেদা বাক্যের শুরুতে আসা। 4, আমিলু লফজি তথা প্রকাশ্য আমল থেকে মুক্ত হওয়া। 5, মুসনাদ ইলাই তথা তার মুস্তাদের। 6, মারিফা নির্দিষ্ট হওয়া। এই 6টা গুণ থাকলে এটাকে আমরা মুক্তদা বলবো। নাম হবে, পেশ হবে, বাক্যের শুরুতে আসবে, প্রকাশ্য আমল থেকে মুক্ত হবে, আর তারপরে হচ্ছে নির্দিষ্ট হবে। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুনাদা কাকে বলে, উহা কত প্রকার, কি কি বলুন। মুনাদা কাকে বলে, মুনাদা শব্দের আবেদন করতে হচ্ছে আদহু, আমি ডাকি, আতলুবু আমি তালাশ করি। মুনাদা এর পারিভাষিক সংজ্ঞা, মুনাদা এমন ইসিম যাহাকে কোনো হারফি নিদা দ্বারা ডাকা হয়, যেমন ইয়া জাইদু, হে জায়েদ। হারফি নিদা কয়টি, ওকে কি জিজ্ঞেস করতে পারে, হারফি নিদা গুলো বলুন, অথবা হারফি নিদা কয়টি। ইয়া, আয়া, হায়া, আই, হামজা। মুনাদা এর ব্যবহার পদ্ধতি, অথবা যদি জিজ্ঞাসা করে মুনাদা এর ব্যবহার পদ্ধতি বলুন। আই এবং হামজা নিকটবর্তী জিনিসকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। আয়া, হায়া দূরবর্তী জিনিসকে ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়, এবং আয়া নিকটবর্তী এবং দূরবর্তী সকল জিনিসকে আহ্বান করার জন্য ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে তাওয়াবিল কাকে বলে, কত প্রকার, কি কি। তাওয়াবিলের আবেদনিক অর্থ, 1, আল ইত্তিবাউ আনুগত্য করা, আল ইতাআতু অনুসরণ করা, আর তাকলিদ অনুকরণ করা। তাওয়াবি এর পারিভাষিক সংজ্ঞা, তাওয়াবি প্রত্যেক ওই দ্বিতীয় শব্দকে বলা হয় যে শব্দের ইরাব একই কারণে পরবর্তী শব্দের ইরাবের মতো হয়, অর্থাৎ উভয়ের মধ্যে একই ইরাব হয় এবং উভয়ের মধ্যে
ওই ইরাব হওয়ার কারণও অভিন্ন। তাওয়াবিক মোট 5 প্রকার। 1 আন-নাদ, 2 আতফু বিল হরফ, 3 আত-তাকিদ, 4 আল-বাদলু, 5 আতফুল বায়ান। এগুলো উদাহরণগুলো পারলে মুখস্থ করবেন। এরপর হচ্ছে নাদ কাকে বলে, উহা কয়টি, কি কি বলুন। নাদ কি জিনিস, নাদ অর্থ, সিফাত, সানাউ, পরের সংজ্ঞা। নাদ ওই তাবিঈ যা একক অর্থ বোঝায়, যাহা মাতবু এবং মাতবু এর সংশ্লিষ্ট জিনিসের মধ্যে হইবে, আর নাদকে সিফাতও বলা হয়। নাদ 2 প্রকার, হাকিকি, সাবাবি। হাকিকি তথা প্রকৃত নাদ। প্রথম প্রকার নাদের জন্য তাবি এবং মাতবু এর মধ্যে নিম্নবর্ণিত 10টি বিষয়ে সমতা থাকা শর্ত। যেমন মুজাক্কার, মুআন্নাস, মারিফা, নাকিরা, ওয়াহিদ, তাসনিয়া, জামা, ওয়াফা, নাসব, জর। তারপরে নাতে সাবাবি। দ্বিতীয় প্রকার নাতের জন্য তাবি এবং মাতবুয়ের মধ্যে নিম্নবর্ণিত পাঁচটির মধ্যে 2টি বিষয়ে সমতা থাকা শর্ত। এরপরে আল বাদলু কাকে বলে, বদল কাকে বলে, উহা কত প্রকার কি কি, এর বদলের সংজ্ঞা এবং এর প্রকারগুলো মুখস্থ রাখবেন। বদলের প্রকার অথবা জিজ্ঞেস করে উঠতে পারে বদল কত প্রকার, বদলের প্রকারগুলো বলেন। বাদলু কল্লি, বাদমিল, বাদমিল ইস্তিমাল, বাদমিল গলাত। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা হচ্ছে হরফে মুসাব্বাতু বিল ফিল। এটা হচ্ছে জিজ্ঞাসা করতে দেখা যায় হরফে মুসাব্বাহ বিল ফিল। হরফে মুসাব্বাহ বিল ফিল এর আবেদন করতে হচ্ছে আত-তামসিলু, আত-তাসমিরু, তামসিলু অনুরূপ, আত-তাসমিরু আকৃতি। এখন হরফে মুসাব্বাহ বিল ফিল এর পারিভাষিক সংজ্ঞা। এই হরফগুলো মুবতাদা ও খবরের পূর্বে আসিয়া মুবতাদাকে নসব এবং খবরকে রফা প্রদান করে। আচ্ছা, এই হরফগুলি মুবতাদা ও খবরের পূর্বে আসিয়া মুবতাদাকে নসব এবং খবরকে রফা প্রদান করে। উহার মুবতাদাকে ইসমে ইন্নাহ এবং খবরকে খবরে ইন্নাহ বলা হয়। হরফে মুসাব্বাহ বিল ফিলের আমল মুবতাদাকে নসব এবং খবরকে রফা প্রদান করবে। এবং হরফে মুসাব্বাহ বিল ফিল কয়টি জিজ্ঞাসা করতে পারে, কয়টি ও কি? হরফে মুসাব্বাহ বিল ফিল 6টি। ইন্না, আন্না, কান্না, লাকিল্লা, লাইতা, লাআল্লা। এবং প্রত্যেকটির একটি করে উদাহরণ মুখস্থ রাখবেন। ইন্না দৃঢ়তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ইন্না জাইদান কাইমুন। আন্না দৃঢ়তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আন্না খালিদান ফাদিরান। কান্না সাদৃশ্য বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কান্না জাইদান আসাদুন। এরপর হচ্ছে লাকিন্না বিকল্প বোঝানোর জন্য ব্যবহৃত হয়। জাইদুন কাইমুন, লাকিন্না বকরান জালিসুন। লাইতা আকাঙ্ক্ষা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যেমন লাইতা শাবাবু ইয়াহুদু। এরপর লাআল্লা সম্ভাব্যতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, যেমন লাআল্লা জাইদান গানিয়ুন। এগুলো বিস্তারিত বর্ণনা করা সম্ভব না, এগুলো আপনারা মৌলিক বিষয়গুলো জানে রাখবেন, বিস্তারিত চাইলে মনে রাখতে পারবেন না। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইদাফাত কাকে বলে, উহা কয়টি দিক বলুন, অথবা জিজ্ঞেস করতে পারে ইদাফাত সম্পর্কে বলুন। ইদাফাত এর আবেদনের কথা হচ্ছে নাসবাতু সম্পর্ক, আল ইত্তিসালু মিলানো। এবং এর মধ্যে পারিভাষিক সংজ্ঞা, ইদাফাত ওই ইসমকে বলা হয় যাহার সাথে হরফে জর দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বন্ধ করা হয়। সেই হরফে জারটি প্রকাশ্য হতে পারে, যেমন মারাত্তু বিজাইদিন। বাক্যে কোনো বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করাকে ইদাফাত বলে। এই সংজ্ঞাটা মুখস্থ রাখবেন। বাক্যে কোনো বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করাকে ইদাফাত বলে। যে বস্তুর সাথে সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মুদাফ বলে। বস্তুর সাথে
যার সম্পর্ক প্রকাশ করা হয় তাকে মুদাফি ইলাই বলা হয়। তারপরে ইদাফাত দুই প্রকার, লফজিয়া, মানবিয়া, এগুলো পড়বেন। এরপর আরও একটি ভাইটাল প্রশ্ন, হরফে জার। এই প্রশ্নটি প্রতি শতকরা 10 জনকে জিজ্ঞাসা করে হরফে জার সম্পর্কে বলুন, এবং এই প্রশ্নটা খুবই সহজ। হরফে জার কাকে বলে? জর এর আবেদনিকতা হচ্ছে জের নিচেও। হরফে জার এর পারিভাষিক সংজ্ঞা, ইসিমকে যে প্রদানকারী অব্যয়গুলোকে হরফে জার বলে। হরফে জার হচ্ছে 17টা: বাউ, তাউ, কাফ, লাম, ওয়াও, মিনজু, মুজখালা, রব্বা, হাসা, মিন, গাদাফি, আন, আলা, হাত্তা, ইলা। এটা কবিতা আকারে মুখস্থ করবেন, রাখবেন, নাহলে মুখস্থ কঠিন হয়ে যাবে। বাউ, তাউ, কাফ, লাম, মিনজু, মুজখালা, রব্বা, হাসা, মিন, গাদাফি, আন, আলা, হাত্তা, ইলা। এটা বারবার পড়বেন, তাহলে এটা মুখস্থ হয়ে যাবে, এবং এটা খুবই সহজ। এটা সচরাচর জিজ্ঞাসা করা হয়। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো পর্বে আমরা বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আমরা নাহু এবং সরব অংশ থেকে মিলে মোট 70টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো পড়লে আরবি ব্যাকরণ থেকে আর কোনো টপিক বাকি থাকবে না, এবং এগুলো পড়লে আপনি মোটামুটি ব্যাকরণ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে ভাইভাতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে।